দেখো আমাদের লেসন 8 দ্য স্টোরি অফ প্রসারপাইন। Proserpine, the story of Proserpine. The story of Proserpine and Pluto is a mythological story that dates back to ancient Roman civilization. A similar story can be traced in ancient Greek mythology also. Handed down from generation to generation, myth is an imaginary narrative that tries to explain nature and its mysteries. The story of Proserpine and Pluto. প্লুটো এবং প্রসারপাইনের গল্পটা একটা পৌরাণিক গল্প যেটা রোমান সভ্যতায় যুগ থেকে চলে আসছে। হ্যাঁ, তাহলে দি স্টোরি অফ প্রসারপাইন এবং প্লুটোর গল্পটা রোমান সভ্যতায় সময় থেকে চলে আসছে। আর সিমিলার স্টোরি ক্যান বি ট্রেসড ইন এনসিয়ান গ্রিক মাইথোলজি অলসো। এরকম একটা গল্প গ্রিক মাইথোলজি বা গ্রিক পুরাণেও আছে। Handed down from generation to generation, myth is an imaginary narrative that tries to explain nature and its mysteries. বলছে প্রজন্মের পর প্রজন্ম চলে আসা মিথ অর্থাৎ রূপকথা বা পৌরাণিক কথাগুলো কাল্পনিক বর্ণনা যেগুলো প্রকৃতি এবং তার রহস্যকে বোঝানোর চেষ্টা করে। There are many mysteries in nature and there are some imaginary narrative অর্থাৎ কাল্পনিক গল্প যেগুলো যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্ম চলে আসে, সেইগুলোকে বলা হচ্ছে মিথ বা রূপকথা। তাহলে দিস ইজ আ স্টোরি, দ্য স্টোরি অফ প্রসারপাইন ইজ somewhat imaginary and it is a myth, and in Roman civilization it has also some origin or traces of similar stories in Greek mythology, and these are nothing but the attempt to explain nature and its mystery. যেমন ব্ল্যাক হোল একটা মিস্ট্রি মানুষের কাছে। ব্ল্যাক হোলের নাম শুনেছো? হ্যাঁ, ব্ল্যাক হোল একটা জায়গা যেখানে কিনা কোনো জাহাজ টাজ গেলে সেগুলো আর ফিরে আসে না। Let's share. Can you name a mythological story that you have read or heard? Ask your friends also to name one such story. কোনো পৌরাণিক গল্প কথা বলতে পারবে যেটা তুমি পড়েছো বা শুনেছো? বিউটি অ্যান্ড দ্য বিস্ট। হ্যাঁ, আচ্ছা, এরকম অনেক গল্প আছে, আমাদের ভারতীয় বিভিন্ন শাস্ত্রীয় গল্প আছে। সাপোজ ইউ হ্যাভ অ্যাক্সেস টু চিলড্রেন্স লাইব্রেরি, হুইচ অফ দ্য ফলোয়িং উড ইউ লাইক টু রিড ফার্স্ট অ্যান্ড হোয়াই? ধরো তোমাকে শিশুদের গ্রন্থাগারে যেতে দেওয়া হলো। হুইচ অফ দি ফলোয়িং উড ইউ লাইক টু রিড ফার্স্ট অ্যান্ড হোয়াই? নিচের যে গল্পগুলো আছে সেগুলোর মধ্যে কোনটা তুমি প্রথম পড়বে এবং কেন? অনেক রকম গল্প হয়, তার কতগুলো ক্যাটাগরি এখানে দেওয়া হয়েছে। আ ফেয়ারি টেল, আ ডিটেকটিভ স্টোরি, আ স্টোরি বাই এ ফেমাস রাইটার, আ মাইথোলজিক্যাল স্টোরি, আ স্টোরি বেসড অন দ্য লাইফ অফ আ গ্রেট পার্সন। 5 রকমের গল্পের টাইপ এখানে দেওয়া হয়েছে। এ ফেয়ারি টেল একটা পরীর গল্প, আর ডিটেকটিভ স্টোরি গোয়েন্দা গল্প, আর স্টোরি বাই এ ফেমাস রাইটার বিখ্যাত লেখকের কোনো গল্প, আর মাইথোলজিক্যাল স্টোরি একটা পৌরাণিক গল্প, এ স্টোরি বেসড অন দ্য লাইফ অফ আ গ্রেট পার্সন কোনো বিখ্যাত ব্যক্তির জীবনের উপর ভিত্তি করে কোনো গল্প। এরকম কোন গল্পগুলো তোমার পড়তে ভালো লাগবে? নিশ্চয়ই একাধিক গল্প ভালো লাগা উচিত। তোমার কোন গল্প ভালো লাগবে? ফেয়ারি টেল। আচ্ছা, ঠিক আছে। ডিসকাস ইউর চয়েস উইথ ইউর ফ্রেন্ড। তোমার বন্ধুর সঙ্গেও তুমি এই পছন্দ নিয়ে কথা বলতে পারো। লেটস রিড। এবারে আমরা মূল গল্পের মধ্যে আসবো। লং লং এগো ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি দেয়ার লিভড আ গডেস কল্ড সেরেস। She was the goddess of crops, plants and trees. So
on her depended the health and happiness of all the people of this wide world. Long, long ago, in the beautiful island of Sicily, there lived a goddess called Ceres. বহু আগে সিসিলির সুন্দর দ্বীপে এক দেবী বাস করত যার নাম ছিল সেরেস। সি ওয়াজ দি গডেস অফ ক্রপস, প্লান্টস অ্যান্ড ট্রিজ। তিনি ছিলেন শস্য অর্থাৎ ক্রপস, প্লান্টস অর্থাৎ গাছপালা, প্লান্টস অ্যান্ড ট্রিজ গাছপালার দেবী। So on her depended the health and happiness of all the people of this wide world. তাই তার উপর নির্ভর করত এই বিস্তৃত পৃথিবীর মানুষের স্বাস্থ্য এবং সুখ। তার উপর এই বিস্তৃত জগতের বা পৃথিবীর মানুষের স্বাস্থ্য এবং সুখ নির্ভর করত। হ্যাঁ, কার উপর না? সেরেসের উপর। সেরেস, হু ওয়াজ সেরেস? না, সেরেস ওয়াজ আ গডেসেস। হ্যাঁ, সি ওয়াজ দি গডেসেস অফ ক্রপস, প্লান্টস অ্যান্ড ট্রিজ। আচ্ছা, তিনি কোথায় বাস করতেন? ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি। Ceres had a fair daughter, Proserpine, whom she loved more than her life. Proserpine was the brightest and loveliest of all girls. Her cheeks were rosy and beautiful like the apple blossoms in spring. Her eyes were as blue as the sky in April. Her long golden curls were as bright as the sunlight in springtime. Ceres had a fair daughter, Proserpine, whom she loved more than her life. সেরেসের এক সুন্দরী কন্যা ছিল প্রসারপাইন, হ্যাঁ, যাকে তিনি তার জীবনের চেয়েও ভালোবাসতেন। প্রসারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। প্রসারপাইন ছিল সমস্ত মেয়েদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল এবং সবচেয়ে সুন্দর, মানে দেখতে ফর্সা এবং সুন্দর বটে। হার চিক্স ওয়ার রোজি অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লসমস ইন স্প্রিং। হ্যাঁ, তার গালগুলো ছিল বসন্তকালে আপেলের ফুলের মতো রোজি এবং সুন্দর, অর্থাৎ গোলাপি এবং সুন্দর। হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল। তার চোখগুলো ছিল এপ্রিল মাসে আকাশের মতো নীল। হার লং গোল্ডেন কার্লস ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম। তার দীর্ঘ সোনালি চুলের গোছাগুলো ছিল বসন্তকালে সূর্যালোকের মতো উজ্জ্বল। All the radiant loveliness of springtime seemed to have taken the form of this fair maiden. All the radiant loveliness of springtime, বসন্তের সমস্ত উজ্জ্বল বা চকচকে সৌন্দর্য seem to have taken the form of this fair maiden, যেন এই সুন্দরী রাজকুমারী রূপ নিয়েছিল। বলছে বসন্তের সমস্ত রকম সৌন্দর্যগুলো, উজ্জ্বল সৌন্দর্যগুলো যেন এই রাজকুমারীর মধ্যে কংক্রিট রূপ বা রূপ ধারণ করেছিল। সমস্ত সৌন্দর্য তো আর আমরা কংক্রিট বা অর্থাৎ স্থূল রূপ পাই না, হ্যাঁ, অনুভব করতে হয়। এভরিবডি সেড সি ইজ দ্য স্প্রিং। সবাই বলতো সে হচ্ছে বসন্ত। প্রসারপাইন helped her mother in the fields. With her young companions she danced and sang while gathering flowers. Proserpine helped her mother in the fields. Proserpine তার মাকে মাঠে সাহায্য করত। With her young companions she danced and sang while gathering flowers. তার ছোট সঙ্গীদের নিয়ে সে নাচত এবং গান করত যখন কিনা ফুল সংগ্রহ করত। তাহলে দিস ইজ দ্য loveliness or beauty of Proserpine. Who was Proserpine? Proserpine was the fair daughter of Ceres, the goddesses of crops, plants and trees. And that very beautiful girl, Proserpine, had rosy cheeks and her eyes were blue, her hair were long, she had long golden curls, and she seemed to be
a concrete form of the season of spring. People also call her the spring. A Proserpine helped her mother in her works in the field, and she also danced and sang while gathering flowers. Far down the earth there lived dark Pluto, king of the land of the dead. He had often asked some goddess to come and live with him, but no goddess was willing to live among the dead. So Pluto was very lonely. Far down the earth there lived dark Pluto, king of the land of the dead. পৃথিবীর অনেক নিচে অনেক দূরে বাস করত কৃষ্ণবর্ণ বা কালো প্লুটো, যে ছিল মৃতদের দেশের রাজা। He had often asked some goddesses to come and live with him, but no goddesses was willing to live among the dead. সে প্রায় দেবীদের বলতো তার সঙ্গে এসে তার সঙ্গে তুমি বাস করতে বলতো, কিন্তু কোনো দেবী ইচ্ছুক ছিল না সেই মৃতদের মধ্যে থাকতে। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, তাই প্লুটো ছিল খুব একাকী। One day Pluto came to Earth and was driving along in his swift chariot. Behind some bushes he heard voices and laughter. He was curious. He stopped his chariot and walked to the bushes. There he saw Proserpine laughing and playing with her companions, who formed a circle round her. One day Pluto came to Earth. একদিন প্লুটো পৃথিবীতে এলো এবং তার দ্রুতগামী রথ চালিয়ে যাচ্ছিল। বিহাইন্ড সাম বুশেস হি হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার, বলছে কোনো যেতে যেতে কোনো ঝোপের আড়ালে সে কণ্ঠস্বর এবং হাসি শুনতে পেল। হি ওয়াজ কিউরিয়াস, সে কৌতূহলী হয়ে পড়ল। হি স্টপড হিজ চ্যারিয়ট অ্যান্ড ওয়াক টু দ্য বুশেস, সে তার রথ থামালো এবং সেই ঝোপের দিকে হেঁটে গেল। দেয়ার হি স প্রসারপাইন লাফিং অ্যান্ড প্লেইং, সেখানে সে দেখলো প্রসারপাইনকে হাসতে এবং খেলতে উইথ হার কম্পেনিয়ন্স, তার সঙ্গীদের সঙ্গে, হু ফর্মড এ সার্কেল রাউন্ড হার, যারা তার চারদিকে একটা বৃত্ত তৈরি করেছিল। ফর্মড মানে কি? তৈরি করেছিল। প্রসারপাইনের চারদিকে তার যে মানে সখীরা বা তার বন্ধুবান্ধবরা তারা সব ঘিরেছিল। প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দি লাভলি মেডেন। প্লুটো সেই সুন্দরী কুমারী মেয়েটিকে দেখে খুব মুগ্ধ হলো। চার্মড মুগ্ধ হলো। হি লুকড অ্যাট প্রসারপাইন অ্যান্ড থট, আই মাস্ট মেক হার মাই কুইন, হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। বাট হি নিউ দ্যাট ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেডেন টু বি হিজ কুইন। So he stepped into the circle and carried her to his chariot. The companions of Proserpine were frightened and fled in all directions. Pluto departed with the captive maiden in his chariot. He drove very fast. He was afraid that Proserpine's mother Ceres would soon appear there in search of her daughter. Pluto was charmed at the sight of the lovely maiden. Pluto এই সুন্দরী মেয়েটির বা অবিবাহিত কুমারী মেয়েটির দৃশ্যে অত্যন্ত মুগ্ধ হলো। সে প্রসারপাইনের দিকে তাকালো এবং ভাবলো, থট, আই মাস্ট মেক হার মাই কুইন, আমি তাকে আমার রানী করব। হার ব্রাইট ফেস উইল মেক ইভিন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, তার উজ্জ্বল মুখমণ্ডল আমার অন্ধকার রাজ্যকে উজ্জ্বল এবং সুন্দর করে তুলবে। বাট হি নিউ দ্যাট ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেডেন টু বি হিজ কুইন, কিন্তু সে জানতো এই কুমারী মেয়েটিকে তার রানী হতে বলা অর্থহীন হবে, অর্থাৎ বললে কোনো কাজ হবে না, ও যাবে না। সো হি স্টেপড ইন্টু দ্য সার্কেল অ্যান্ড ক্যারেড হার টু হিজ চ্যারিয়ট, তাই সে সেই বন্ধুদের করা বৃত্তের মধ্যে ঢুকে তাকে তার রথে বয়ে নিয়ে গেল। দি কম্পেনিয়ন্স অফ দি প্রসারপাইন ওয়ার ফ্রাইটেন্ড অ্যান্ড ফ্লেড ইন অল ডিরেকশনস, প্রসারপাইনের সঙ্গিনীরা তারা ভয় পেয়ে গেল বা সঙ্গীরা ভয় পেয়ে গেল এবং তারা বিভিন্ন দিকে পালিয়ে গেল। ফ্লেড, ফ্লি থেকে হয়েছে ফ্লেড, FLEE, ফ্লি মানে পলায়ন করা, ফ্লেড মানে পালিয়ে গেল। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেডেন ইন হিজ চ্যারিয়ট, প্লুটো বন্দি কুমারীটিকে তার রথে নিয়ে চলে গেল।
ডিপার্টেড মানে লেফট। হি ড্রোভ ভেরি ফাস্ট, সে দ্রুত গাড়ি চালিয়ে রথ চালিয়ে গেল। হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্লুটোজ মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার। সে ভয় পেয়েছিল যে প্রসারপাইনের মা সেরেস শীঘ্রই সেখানে উপস্থিত হবে তার মেয়ের সন্ধানে। আফটার সাম টাইম প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। দি রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার। To go in another direction would mean loss of time. So with his scepter he struck the ground. The ground opened at once, and chariot, horses, and all plunged into the darkness below. Just as the ground was closing over her, Proserpine seized her girdle and threw it far out into the river. She thought that the girdle might reach Ceres, and her mother would be able to trace her lost daughter. After some time, Pluto came to the bank of a river. কিছু সময় পরে প্লুটো একটা নদীর তীরে এলো। দি রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম। নদীটা ছিল কানায় কানায় পূর্ণ। আন্ডারলাইন ফুল টু দ্য ব্রিম। দিস ইজ আ ফ্রেজ, যার মানে কানায় কানায় পূর্ণ, অর্থাৎ জোয়ারে পূর্ণ। অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, জলের মধ্যে দিয়ে গাড়ি চালাতে পারলো না। টু গো ইন অ্যানাদার ডিরেকশন উড মিন লস অফ টাইম, অন্য দিক দিয়ে গেলে সময়ের অপচয় হবে, সময় নষ্ট হয়ে যাবে। সো উইথ হিজ সেপচার হি স্ট্রাক দ্য গ্রাউন্ড, তাই সে তার শাসনদণ্ড দিয়ে, অর্থাৎ প্লুটো জমের মতো, জমদণ্ড দিয়ে, তার দণ্ড দিয়ে সে মাটিতে আঘাত করলো। দি গ্রাউন্ড ওপেন অ্যাট ওয়ান্স, মাটি সঙ্গে সঙ্গে খুলে গেল, মানে ফাঁক হয়ে গেল। অ্যান্ড চ্যারিয়ট, হর্সেস অ্যান্ড অল প্লাঞ্জ ইনটু দ্য ডার্কনেস বিলো, এবং রথ, ঘোড়া এবং সব কিছু অন্ধকারে, নিচের অন্ধকারে ডুবে গেল, তলিয়ে গেল। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, প্রসারপাইন সিজড হার গিডল অ্যান্ড থ্রিউ ইট ফার ইনটু দ্য রিভার। ঠিক যখনই মাটিটা বন্ধ হয়ে আসছিল, ভূমিটা বন্ধ হয়ে আসছিল, প্রসারপাইন তার কোমরবন্ধটা ধরলো এবং এটা ছুঁড়ে ফেলে দিল নদীতে। সি থট দ্যাট দি গিডল মাইট রিচ সেরেস, সে ভাবলো এই কোমরবন্ধটা তার সেরেসের কাছে পৌঁছতে পারে। অ্যান্ড হার মাদার উড বি এবল টু ট্রেস হার লস্ট ডটার, তার মা তার হারানো মেয়েকে খুঁজে পেতে পারে, বা হারানো মেয়ের যে চিহ্ন, ট্রেস বা চিহ্ন তিনি পেতে পারে। অর্থাৎ এই গিডলটাই আমার মাকে সন্ধান দিতে পারে যে আমি কোথায় গেছি বা কী ব্যাপার। জাস্ট দিস ইজ দ্য ফার্স্ট ইউনিট অফ আওয়ার লেসন, দি স্টোরি অফ প্রসারপাইন। আমরা দেখলাম কেমনভাবে প্লুটো এসে তাকে নিয়ে চলে গেল, রাবণের মতো আর কি। রাবণ যেমন সীতাকে হরণ করেছিল, ঠিক সেরকমভাবে তাকে নিয়ে চলে গেল। কে না, প্লুটো। কেন না, প্লুটো জানতো যে এমনি রিকোয়েস্ট করলে হবে না, ও যাবে না, অতএব ওকে কিন্তু জোর করেই তুলে নিয়ে চলে গেল। এবং সে কোমরবন্ধ